নমস্কার, শুরু করছি আবারও একটি নতুন আলোচনা। কথোপকথন থেকে মহারাজের সঙ্গে ভক্তের প্রশ্নোত্তর পর্ব। 17ই মার্চ 1922 খ্রিস্টাব্দ। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। মঠে ঠাকুরের আরতি হচ্ছে। গঙ্গার দুই ধারে অনেক দেবদেবীর মন্দির থেকেও আরতির ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। মহারাজ বারান্দায় স্থিরভাবে বসে আছেন। সম্মুখে কয়েকজন ভক্ত বসে আছে। প্রায় ঘণ্টা খানেক বাদে মঠের সাধু ব্রহ্মচারীগণ একে একে এসে মহারাজকে প্রণাম করে সেখানে বসল। একজন ভক্ত এসে প্রণাম করে দু একটি প্রশ্ন করলেন, মহারাজ, তপস্যা কাকে বলে? মহারাজ উত্তর দিলেন, তপস্যা নানা রকম আছে। অনেকে ব্রত নেন যে দীর্ঘকাল বসবেন না। আমি একটি সাধুকে দেখেছি, তিনি 12 বৎসর বসবেন না ব্রত নিয়েছিলেন। আমি যে সময়ে তাঁকে দেখেছি সে সময়ে তাঁর ব্রত প্রায় শেষ হয়ে এসেছে, আর 5-6 মাস মাত্র বাকি। ক্রমান্বয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁর পা ফুলে গোদের মতো হয়ে গিয়েছিল। তিনি ঘুমোবার জন্য একটি দড়িতে ভর দিতেন। একটা কাঠেতে দড়ির 2 দিক বাঁধা থাকত। সেই দড়ি ধরে রাত্রে তিনি ঘুমোতেন। আর একরকম তপস্যা আছে, শীতকালে সারা রাত জলের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে জপ করা। আর একরকম আছে, গরমকালে দুপুরবেলা যখন মাথার উপরে সূর্যের তেজ, তখন চারিদিকে আগুন জ্বেলে তার মধ্যে বসে জপ করা। আর একরকম আছে, পেরেকের উপর দাঁড়িয়ে বা বসে জপ করা। প্রশ্ন করছেন, এই কি প্রকৃত তপস্যা? মহারাজ বললেন, ভগবান জানেন কোন উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য ঐরূপ করে। তারা আশা করে পরজন্মে রাজা হবে বা এই জগৎ ভালো করে ভোগ করবে। প্রশ্ন, তারা ঐরূপ ফল পান কি? মহারাজ বললেন, ভগবান জানেন। তখন ভক্তটি প্রশ্ন করলেন, তবে প্রকৃত তপস্যা কি? মহারাজ বললেন, এসব প্রকৃত তপস্যা নয়। যে কেউ অভ্যাস করলেই করতে পারে। শরীরকে জয় করা সোজা, মনকে জয় করা, কাম কাঞ্চন নাম যশের বাসনা জয় করা ভয়ানক শক্ত। আসল তপস্যা 3টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। প্রথম, সত্যাশ্রয়ী হতে হবে। সত্য খোঁটাকে সর্বদা ধরে থাকতে হবে প্রত্যেক কার্যে। দ্বিতীয়, কামজয়ী হতে হবে। তৃতীয়, বাসনাজয়ী হতে হবে। এই 3টি পালন করতেই হবে। এইগুলি জীবনে ফলানো বা সাধন আসল তপস্যা। এর মধ্যে দ্বিতীয়টি সকলের চেয়ে দরকারি, অর্থাৎ ব্রহ্মচারী হতে হবে। আমাদের শাস্ত্র বলেন, যারা 12 বৎসর কায় মনে বাক্যে ব্রহ্মচর্য পালন করে তাদের পক্ষে ভগবান লাভ করা খুব সোজা। এরূপ হওয়া ভারী শক্ত। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি। ঠিক ঠিক ব্রহ্মচারী না হলে ঠিক ঠিক ধ্যান হওয়া অসম্ভব। সূক্ষ্ম বাসনা জয় করা ভারী শক্ত। এই জন্য সন্ন্যাসীদের এত কঠোর নিয়ম। সন্ন্যাসী কোনো স্ত্রীলোকের দিকে তাকাবে না। এমনকি ফটোগ্রাফ দেখলেও মনের উপর একটা ছাপ পড়তে পারে। মনের স্বভাব কোনো একটা সুন্দর জিনিস দেখলেই ভোগ করতে চায়। এই রূপে অনিচ্ছা সত্ত্বেও অনেক জিনিস ভোগ করে। ইহা অতিশয় হানিকর।
ব্রহ্মচর্যে নিষ্ঠা হলে প্রত্যেক জিনিসেই তাঁর বিভূতি দেখবে। ব্রহ্মচর্য পালনে অজশক্তি বৃদ্ধি হবে। প্রশ্ন: এটা খুব দুঃখের কথা যে আমাদের যুবকদের এই বিষয়টা কেউ জোর করে বলে না। মহারাজ বললেন, আগে যুবকদের গৃহ বাসের ব্যবস্থা ছিল। সে সময়ে তারা ব্রহ্মচারী থাকত। তারপর তারা ঘরে ফিরে গিয়ে বিবাহ করত। নির্দিষ্ট বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করার ফলে বিবাহের পর যখন তাদের ছেলেপুলে হতো, তারা বেশ বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হতো। আর যারা সন্ন্যাসী হতো, তারা জঙ্গলে গিয়ে ভগবত উপাসনায় জীবন অতিবাহিত করত। তখন ভক্তটি আবার প্রশ্ন করলেন, ব্রাহ্মণেরা ব্রহ্মচর্যের এই ভাবটি জানে। বালকদের তারা ব্রহ্মচারী বলে, কিন্তু এগুলি এখন কথার কথা দাঁড়িয়েছে। মহারাজ, সকল জাতের ভিতর কি এই ভাবটি প্রচার করা যেতে পারে না? মহারাজ বললেন, হ্যাঁ, ব্রহ্মচর্যের সঙ্গে সঙ্গে যাপক হওয়া চাই। তা না হলে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। বন্ধুরা, আজকের মহারাজের এই অপূর্ব উপদেশ এই পর্যন্তই। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।